যে ছিল গ্রাম, সেই গ্রামে থাকত এক ধনী জমিদার। তার বড় বাড়ি, উঠোনে শিমুল গাছ আর পুকুর পাড়ে বাঁধানো ঘাট। জমিদারের বউ ছিল খুব শান্ত স্বভাবের, আর বাড়িতে থাকত জমিদারের বুড়ি মা। গ্রামের মানুষ বলতো ওই পুকুর পাড়ে নাকি থাকে এক শাঁকচুন্নি, সে নাকি খুব শখ করে মানুষের বউ সেজে থাকত। একদিন রাতে জমিদার কাজে শহরে যাবে। গিন্নি, আমি একটু কাজে শহরে যাচ্ছি, তুমি মাকে দেখে রেখো, আমি তাড়াতাড়ি চলে আসব। এই বলে জমিদার শহরের দিকে বেরিয়ে পড়ল। বাড়িতে রইল শুধু জমিদারের মা আর তার বউ। এক সন্ধ্যায় জমিদারের বউ বলল, মা, আজ মালিনী আসেনি, আমি একটু পুকুর পাড়ের বাগান থেকে ফুল নিয়ে এক্ষুনি আসছি। সাবধানে যেও বৌমা, পুকুর পাড়ের শিমুল গাছটা কিন্তু ভালো না, ওখানে শাঁকচুন্নি আছে, তাড়াতাড়ি চলে এসো। জমিদারের বউ যখন ফুল তুলছিল, হঠাৎ শাঁকচুন্নি তাকে দেখতে পেল। এই বলে শাঁকচুন্নি জমিদারের বউকে লম্বা দড়ি দিয়ে শিমুল গাছের সঙ্গে বেঁধে রাখল, আর সে জমিদারের বউয়ের ছদ্মবেশ ধরে জমিদার বাড়িতে চলে গেল। পরদিন সকালবেলা জমিদারের মা রান্নাঘরে গিয়ে দেখল অনেক খাবার রান্না হয়ে গেছে। সে তো অবাক, এত দ্রুত বৌমা কিভাবে এত রান্না করল। তার মনে একটু সন্দেহ হতে শুরু করল। হঠাৎ সে দেখতে পেল বৌমার চোখ লাল, দেখতে বেশ ভয়ঙ্কর। এ আমার বৌমা হতে পারে না, এ তো দেখি শাঁকচুন্নি, যে সবার বউ সাজতে চায়। নিশ্চয়ই আমার বৌমাকে কোথাও আটকে রেখেছে, আমাকে কিছু একটা করতে হবে, এখন চুপ থাকি। জমিদার আসার পর জমিদারের মা সব কিছু তাকে খুলে বলল। এরপর জমিদার ও তার মা মিলে সাহস করে মন্ত্র পড়তে লাগল, আর শাঁকচুন্নি সঙ্গে সঙ্গে নিজের আসল রূপে ফিরে গেল। ওরে বাবা রে, মরে গেলাম রে, মন্ত্র পড়িস না, থাম, পড়িস না। বল, আমার বৌমাকে তুই কোথায় রেখেছিস? ওই শিমুল গাছের নিচে বেঁধে রেখেছি। এরপর জমিদারের বউকে মুক্ত করা হলো। শাঁকচুন্নি রাতের অন্ধকারে মিলিয়ে গেল, আর কোনো দিন সে আর ওই বাড়ির ধারে আসেনি।